রূপালী পর্দায় আমরা কত রকম গল্পই না দেখি। সিনেমা হল কিংবা টিভির পর্দার চারকোনা ফ্রেমকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গণনা করা গেলেও এর বাইরে প্রতিনিয়তই ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু অগণিত। তারকাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে, কি গুঞ্জন ছড়াচ্ছে, কিংবা নতুন কি আসছে, এসব নিয়েই থাকছে আজকের বিনোদন জগতের গল্প। 2023 সালের মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 17 সেপ্টেম্বর নিজ কর্মস্থলে যান তিনি। সেখানে যাওয়ার পরপরই সহকর্মীদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ছাড়তে বাধ্য হন তিনি। পরে ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি। এই সময় তিনি শোবিজ জগতের সিন্ডিকেটের কথা উল্লেখ করেন। তিনি জানান, সিন্ডিকেটের কারণে তিনি কাজশূন্য হয়ে পড়েছিলেন। তখন তার একটি চাকরির প্রয়োজন ছিল। আওয়ামী লীগ সরকারের সময় চাকরি পেলেও তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেননি বলে জানান। ক্যারিয়ারের শেষ সিনেমা থালাপতি 69-এর জন্য 275 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপতি বিজয়। রীতিমতো রেকর্ড গড়েছেন ভারতীয় সিনেমার ইতিহাসে। পারিশ্রমিকের দিক দিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সলমান খানকেও ছাড়িয়ে গেলেন তিনি। সিনেমা থেকে দীর্ঘ বিরতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বিজয়। চলতি বছর লোকসভা নির্বাচনের শুরুর দিকে ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। লক্ষ্য 2026-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন থালাপতি বিজয়। আর সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। মন্দির থেকে পূজা দিয়ে ফেরার সময় একটি লরি এসে ধাক্কা দেয় তার গাড়ির দরজায়। গাড়ির ক্ষতি হলেও কোনোভাবে রক্ষা পান এই অভিনেত্রী। ভূতনাথ মন্দিরে পূজা দেওয়ার জন্য গিয়েছিলেন মধুমিতা। সেখান থেকে ফেরার পথে একটি 10 চাকার লরি এসে সজোরে ধাক্কা দেয় মধুমিতার গাড়িতে। এ সময় অভিনেত্রীর গাড়ির চালকের আসন দুমড়ে মুচড়ে যায়। ব্রিটিশ রক ব্যান্ড ওয়েসিসের একটি গিটার নিলামে 1,30,000 পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়েছে। এপিফোন লেস পল স্ট্যান্ডার্ড মডেলের ইলেকট্রিক গিটারটি ব্যান্ডটির প্রথম সিঙ্গেল সুপারসনিকের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল।